আচ্ছা, তোমরাও কি বরের জামা পরতে ভালোবাসো? গতকাল সকালে আমি একটা বরের জামা পরে নিয়েছিলাম। জামাটা তো বেশ বড়, সেই জন্য বেশ কমফোর্টেবল ফিল হচ্ছিল। আর বৌদি ওদিকে করে নিচ্ছে পরোটার সাথে ঘুগনি। ব্রেকফাস্টে আজকে পরোটা ঘুগনিই খাওয়া হবে। মা বাবা বলে যে মুড়ি খাবে, মানে মুড়ি দিয়ে ঘুগনি খাবে, আমরা একটু পরোটা খেয়ে নেবো। তারপরে আমাদের ননিকে নিয়ে একটু বসেছিলাম, বিশেষ কারণবশত আমার একটু সকাল সকালে স্নান হয়ে গেছিলো। তারপরে পরোটা ঘুগনি খেয়ে নিচ্ছিলাম। সেদিনকে আবার গতকাল আবার বরের সাথে একটু বেরোনোর কথা ছিল, বেরিয়েছিলাম। অনেক দিন থেকে ইচ্ছা যাচ্ছিলো ফুচকা খেতে হবে, ফুচকা খেতে হবে, কিন্তু বাড়ির সামনে ফুচকা আগে বেশ বিক্রি করতে আসতো, এখন আর আসে না। সেই জন্য সেকান্দারপুর থেকে একদম ফুচকা প্যাক করে নিলাম, বাড়িতে যে শান্তিতে বসে আরাম করে খাবো বলে। তারপরে একটা মজার ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। আমাদের বাড়ির যে বাস স্ট্যান্ডটার নাম কালীতলা, সেখান থেকে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। লোকে কি ভাবছিল জানি না, যে শ্বশুরবাড়িতে কি চা খেতে দেয় না নাকি জামাইকে এখানে দোকান থেকে চা খাচ্ছে। আসলে তা না, বাড়িতে যতই চা খাই না কেন, দোকানে মাটির ভাঁড়ের চা খেতে এত ভালো লাগে না যে কি বলবো। তারপরে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে ফুচকা খেতে বসে গেছিলাম। বৌদি ওদিকে ননিকে ঘুম পাড়াচ্ছিল, তারপরে ফুচকা খাবে বললো। ফুচকার টেস্টগুলো কিন্তু বেশ ভালোই ছিল, আগেও আমি এখান থেকে খেয়েছি, এখনও কিন্তু টেস্ট বেশ ভালো আছে। এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অবশ্যই সবাই পাশে থেকো, ফলো করো, লাইক শেয়ার করো, টাটা।